প্রাসাদে পা রাখার প্রথম দিনই লানিউয়ের রাজদরবারের নিয়মকানুন মানতে অস্বীকার করল। এমনকি মহাসম্রাজ্ঞী মেংশিউয়ের শাসন সে মানতে অস্বীকার করল। হঠাৎ করেই লানিউয়ের হাতে থাকা চাবুক দিয়ে দুজন বৃদ্ধ ধাত্রীকে আঘাত করে দূরে ফেলে দেয়। এতেও তার রাগ থামেনি। সে নির্ভয়ে সামনে এগিয়ে গিয়ে মেংশিউকেও শাস্তি দেওয়ার হুমকি দেয়। ঠিক সেই মুহূর্তে সম্রাট সেখানে এসে উপস্থিত হন। এক হাত বাড়িয়ে তিনি লানিউয়েকে থামিয়ে দিয়ে বজ্রকণ্ঠে বলেন, তোমার সাহস আজ সীমা ছাড়িয়ে গেছে। এই সুযোগে শিংজিন নামের এক নারী হঠাৎ সামনে এসে লানিউয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে। সে দাবি করে লানিউয়ে গোপনে কারো সঙ্গে অনৈতিক খেলায় লিপ্ত। প্রমাণ হিসাবে সে একটি ছোট লাল রঙের অন্তর্বস্ত্র সবার সামনে তুলে ধরে। কিন্তু লানিউয়ের মুখে বিন্দুমাত্র ভয় দেখা যায় না। সে শান্তভাবে বলে, আমি কখনোই এমন নোংরা কাজ করি না। এরপর সে অন্তর্বস্ত্রটি তুলে শিংজিনের গায়ের সঙ্গে মিলিয়ে ধরে বলে, এই জিনিসটা যদি আমার হতো তবে আমার শরীরের সঙ্গে মানাতো, কিন্তু দেখুন এটা ওর সঙ্গেই বেশি মানানসই। এই দৃশ্য দেখে সম্রাট প্রচণ্ড রেগে যান। তিনি তাকে সম্পূর্ণ বেহায়াপনা বলে ধমক দেন। কিন্তু লানিউয়ে এবার আর চুপ থাকেনি। সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে ইচ্ছা করেই আমার নামে অপবাদ দিচ্ছে। আমি আগেই বলেছি আমার গড়ন এত ছোট নয়, চাইলে এখানেই আমি প্রমাণ করে দেখাতে পারি। এই কথা শুনে দরবারে উপস্থিত সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। সম্রাট জীবনে কখনো এমন প্রকাশ্য অপমানের সম্মুখীন হননি। রাগের বশে তিনি হঠাৎ করেই লানিউয়ের গলা চেপে ধরেন। তার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। চোখের সামনে অন্ধকার নেমে আসে। ঠিক যখন লানিউয়ে মৃত্যুর একদম কিনারায়, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে নায়িকার সুরক্ষা ব্যবস্থা। আর পুরো পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যেতে শুরু করে।